আয়লা হয়েছিল ছিল আমরা তো বাড়িঘর সব ছেড়ে দিয়ে রোডের উপরে। খাওয়ার জল পাইনি, খাদ্য পাইনি। এটা তো নোনা জল না, খাওয়ার জল পাইনি, খাদ্য পাইনি। বাংলাদেশ থেকে আমাদের জল দিয়েছিল, ওষুধপত্র দিয়েছিল, খাদ্য দিয়েছিল। আচ্ছা, বাংলাদেশ থেকে তারা হেল্প করেছিল, ওরা এসে আমাদের দিয়েছিল। প্রতিবেশী হলেও আমাদের সেই সময় আমাদের খুব উপকার করেছিল। ভাই একটা পা গেছে আস্তে আস্তে। এই দেখেন, এটা কি পুঁটি? জাপানি পুঁটি। এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, এখান থেকে তারা হেল্প করতো। বাহ, এটা খাবার জল সব কিছু। তো এই দেখেন ঠাকুমা কি মাছ পেয়েছে। এটা কি মাছ? কি বড় মাছ? এ তো সাপের মতো লাগছে। আপনার একটা মেয়ে, এই মেয়েটাই এই হচ্ছে দিদি ভাই। আমার বলতেও খারাপ লাগছে খুবই যে ইনি ধর্ষণের শিকার হয়েছেন, তাও এনাদের আত্মীয় পরিজনের হাতেই আর কি। তা সেই দিদি ভাইয়ের একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটার ছবিটা হচ্ছে এইটা। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি উত্তর 24 পরগনার একেবারে সর্বশেষ যে সুন্দরবনের গ্রাম, সেই গ্রামে, যার নাম হচ্ছে সাহেবখালী। তো সেই সাহেবখালীর গ্রামটা কেমন, সেইখানের প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক বিপর্যয়ে কেমন থাকেন মানুষের জনেরা, এবং এটা একদম বাংলাদেশের সাতক্ষীরার শিবপুর গ্রামের একদম পাশে। এমনকি শিবপুর গ্রাম এবং সুন্দরবনের এই সাহেবখালী, এই অঞ্চলটা, তারা দুটো রাষ্ট্র হলেও তারা একেবারে বন্ধুত্ব সমন্বয়ে। তো সেই সমস্ত সাহেবখালীটা এবং সেখানকার মানুষজনের যে সংগ্রাম এবং সেখানকার মানুষজনরা কিভাবে থাকেন, কিভাবে তাদের বাংলাদেশের সাথে যে কত সুন্দর বিভিন্ন বিপর্যয় হলে কিভাবে সেই সমস্ত লোকজনেরা তাদেরকে হেল্প করেন। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশে একটা খুব সংকটকালীন একটা পরিস্থিতি হয়েছিল, তা সেই সময় এই সাহেবখালীতে কতটা তার এফেক্ট পড়েছিল সেই সমস্ত কিছু নিয়ে থাকছে ভিডিওটা। তো দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। তো এই তার কাটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তবে এখানকার বিএসএফ রক্ষী, ইনি খুবই ভালো মনের মানুষ। তো ইনি বললেন যে সামনে যাও, তোমরা সামনে গিয়ে তারপর আমাদের ক্যাম্পের সাথে কথা বলে নাও, যদি তোমাদের ভিডিও আরও বেশি কিছু করে করতে হয়। যেহেতু সীমান্তের ব্যাপার, ভিডিও করা কিন্তু একেবারেই নিষিদ্ধ, তাই আমরা এইভাবেই যাচ্ছি ক্যাম্পের দিকে। তো দেখুন এই জায়গাটি যে গ্রামটার সৌন্দর্যটা কত সুন্দর। তো দেখেন একজন মাছ ধরছেন। মাছ পেয়েছেন আপনি? ও আচ্ছা, কি কি মাছ হয় এখানে? শুধু কাঁকড়া? ছিপ দিয়ে ধরতে পারেন কাঁকড়া? আর ওইটা খাদ্যটা কি দিয়েছেন? ল্যাটা মাছ। ও আচ্ছা, ওই দিয়ে পেয়েছেন একটাও নাকি? আচ্ছা, ওখানে দেখি, দেখান। বাহ, লাল কাঁকড়া, বাহ। তো এই গ্রামটার মধ্যে দিয়ে এবার হেঁটে গ্রামের ভেতরে প্রবেশ করছি। তবে এই পাকা রাস্তাটা বেশি দূর নয়, মানে পাকা রাস্তাটা খুবই কমই, তারপরে আবার কাঁচা রাস্তা। তো এখানকারের একদম এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরার। আচ্ছা, কোন জায়গাটার নামটা কি বললেন? শিবপুর। সাতক্ষীরার ওই যে শিবপুর, ওপাশে বাংলাদেশি সমস্ত লোকজন, তাদের ওটা বাংলাদেশি যে কারেন্টের লাইন, ঘর বাড়ি, সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বাংলাদেশের শিবপুর। এই যে বাঁধ, বাড়ি, এই যে কারেন্টের লাইন, এটা কিন্তু সাতক্ষীরা জেলার মধ্যে শিবপুর, মানে নদীর এই প্রান্ত থেকেই আমি আপনাদের পুরো বাংলাদেশের শিবপুর বা সাতক্ষীরা যে জেলার অংশ, সেটা আমি দেখাচ্ছি। দেখেন বাংলাদেশি সমস্ত লোকজনেরা, ছেলেপেলেরা, তারা যাচ্ছে। তার মধ্যে দেখেন, এই দেখেন একটা গ্রাম্য খুব সুন্দর দোকান, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এই সামনে রয়েছে হচ্ছে স্কুল, আপার প্রাইমারি স্কুল, এই আর একটা দোকান। আচ্ছা, যে সময় বন্যায় মানে প্লাবন যে সময় হয়, সেই সময় কি আপনারা এই জায়গায় থাকতে পারেন নাকি? আমরা এই রোডের উপরে আসি, এই রাস্তার উপরে? রাস্তার উপরে আসি আমরা। মানে রাস্তা, তা এই জলটা ওভারফ্লো হয়ে ওদিকে যায় না? ওভারফ্লো মাঝে মাঝে হয়, যে সমস্ত জায়গায় নিচু জায়গা সেখানে তো ওভারফ্লো হয়, যেখানে উঁচু আছে আমরা সেখানে বসবাস করি। ও আচ্ছা আচ্ছা। আমাদের বাড়িঘর সব তো আয়লায় তলিয়ে গিয়েছিল। আচ্ছা, এটা কি আপনাদের আগে যে সময় তার কাটা ছিল না বা কিছু ছিল না, বাংলাদেশ তো যেতেন মনে হয় মাছ টাছ ধরতে টরতে, বা তারা আসতো? হ্যাঁ, তারা আসতো, যাওয়া আসা হতো। আচ্ছা আচ্ছা, যখন বাংলা বিহার উড়িষ্যা এক ছিল? এক ছিল। আচ্ছা আচ্ছা, এখানে সীমানা রক্ষীরা আছেন তো? পুরো বাবা 24 ঘন্টা টহল চলছে। আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে আপনাদের যাতায়াত করে? এই রাস্তা দিয়ে যাতায়াত, কারণ এখানকার বাংলাদেশের ডিসটেন্সটা একদম কম, একদম কম, তো একদম কাছে, মানে এক সাঁতার দিয়েও যাওয়া যায় এরকম পরিস্থিতি। এখানে সাঁতার দিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যখন আয়লা হয়েছিল, আচ্ছা, এখান থেকে 9 সালে 9 সালে আয়লা হয়েছিল, আমরা তো বাড়িঘর সব ছেড়ে দিয়ে রোডের উপরে। আচ্ছা, খাওয়ার জল পাইনি, খাদ্য পাইনি। এটা তো নোনা জল?
না, খাওয়ার জল পাইনি, খাদ্য পাইনি। বাংলাদেশ থেকে আমাদের জল দিয়েছিল, ওষুধপত্র দিয়েছিল, খাদ্য দিয়েছিল। ও আচ্ছা, বাংলাদেশ থেকে তারা হেল্প বাংলাদেশ করেছিল। থেকে ওরা এসে আমাদের দিয়েছিল। বাহ, ওরা আমাদের প্রতিবেশী হলেও আমাদের সেই সময় আমাদের খুব উপকার করেছিল। খুব ভালো লাগলো এটা। তা আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি পিছনে। এই দোকানটা আপনার? না, এই দোকানটা কানাইলাল মিস্ত্রির। ও আচ্ছা আচ্ছা। আমার বাড়িটা এই পিছনে। আচ্ছা, এখান থেকে আপনাদের এখানে কোনো হাসপাতাল আছে নাকি? একটা হসপিটাল আছে 3 নম্বর সাহেবকালী আচ্ছা আছে, কিন্তু সেই হসপিটালে সপ্তাহে একদিন ডাক্তার কোনোদিন আসে, কোনোদিন আসে না। ও ওটা আমাদের এই যে 9 নম্বর যে হসপিটাল আছে, ওখান থেকে একজন ডাক্তারবাবু আসেন। তো সে আসে কি আসে না, মানে খুব দুর্গতি। আচ্ছা, তা এরকম যদি পরিস্থিতি হয় ডাক্তারবাবুদের আপনাদের এই দ্বীপের, যেহেতু এটা বিচ্ছিন্ন একেবারে সীমান্তর, ভারতের শেষ গ্রাম হ্যাঁ, আপনাদের আমাদের এটা। ভারতের শেষ সীমান্ত সুন্দরবন। হ্যাঁ, তো আচ্ছা সেই জায়গাটায় তা আপনাদের যদি এই সময় ডাক্তার আসে না, বা কোনো মুমূর্ষু রোগী বা কোনো গর্ভবতী যে সমস্ত মায়েরা আছেন, তাদের এমার্জেন্সি পরিস্থিতিতে কোথায় নিয়ে যান? এখান থেকে এমার্জেন্সি আমরা এই রাস্তা দিয়ে এই সম্প্রতি এই 1 মাস হয়েছে, এবার রাস্তাটা ঢালাই হয়েছে। এটা 1 মাস হয়েছে? 1 মাস হয়েছে ঢালাই হয়েছে। তার মানে এই গত মাসেও যদি আসতাম কাদা দিয়ে হাঁটতে হতো। কাদাও দিয়ে হাঁটতে হতো। এই অবস্থা, এখানে খুব দুর্গতি অবস্থা আমাদের মানুষের। আমাদের এমন দৈনন্দিন জীবন যে আমরা কোনো রাত্রে কোনো মায়ের যদি কোনো অসুবিধা হয়, যেতে যেতে হয় পথে মারা যাবে, না যদিও গেল এখান থেকে দুলদুলি গিয়ে নেবুখালি যেতে হবে, নেবুখালির থেকে ওখান থেকে গিয়ে ওখান থেকে গাড়ি করে হয় 9 নম্বর হসপিটাল, নাই বসিরহাট। মানে পথে মারা যান, এরকম পরিস্থিতি? এইরকম পরিস্থিতি তো দেখুন, এই রাস্তাঘাট পথের কি অবস্থা, খেয়াঘাটের অবস্থা, রাস্তার অবস্থা। আচ্ছা, আপনাদের এখানে সবাই বাচ্চা কাচ্চারা পড়াশোনা ঠিকঠাক করে তো? মোটামুটি করছে, এখন অসুবিধা হচ্ছে না, পড়াশোনা করছে। আপার প্রাইমারি আছে একসঙ্গে। মাস্টারমশাইরা ওনারা হ্যাঁ, ওই দিদিমণির সাথেই একসাথে আসলাম আমরা। ও আচ্ছা আচ্ছা, একই গাড়িতে এলেন? একই গাড়িতে এলাম। হ্যাঁ, ওই দিদিমণির কাছ থেকে, মছলন্দপুর বাড়ি ওই দিদিমণির। তা উনি আমাদের অনেক ইনফরমেশন দিল এই জায়গার সম্বন্ধে। তাই আপনাদের এই গ্রামটা ঘুরে দেখতে আসলাম যে কি দুর্দশা থাকে। আপনারা গেলে হয়তো সংবাদপত্রে অনেক কিছু হবে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের গ্রামটা ঘুরে দেখে আসি তাহলে। হ্যাঁ, ঘুরে আসুন। ভালো, আমাদের ওই জায়গাটা একটা ভাঙন হয়েছিল, বুঝলেন? আচ্ছা, ওই বেগটায় ভাঙন হয়েছিল। এই ভাঙনটা এখন আস্তে আস্তে রয়ে গেছে, কিন্তু ওইটা অনিশ্চয়তার মধ্যে আজ চলছে। আচ্ছা, ওখানে ভাঙন হয়েছিল মানে তো অনেক বাড়ি জলের তলায়? না, ভাঙন মানে নদীর, এই যে নদীর রাস্তার গায়ে ভাঙনটা এসে গেছে। আচ্ছা, নদী ভেঙে। আচ্ছা, এই রাস্তাটা যে কোনো মুহূর্তে চলে গেলে আমাদের জলের তলায় ডুবে যাবে। পুরো গ্রামটা জলের তলায় ডুবে যাবে, আশেপাশের গ্রামও যেতে পারে। বাবা, এরকম অবস্থা। আর স্কুলে টিচার আছে, তবে পূর্ণ টিচার স্কুলে নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এই স্কুলে ছাত্র সংখ্যা কত? আপারে বোধহয় 25-30 জন আছে মনে হচ্ছে, মাত্র। আর আপার প্রাইমারিতে 140-50 রয়েছে। এই প্রাইমারিতে 140-50 জন রয়েছে, আর 25-30 জন আপারে রয়েছে। ও আচ্ছা আচ্ছা। এখান থেকে কাছে তো আমাদের হাই স্কুল। ছেলেরা আমাদের এখানকার ছেলেরা মেয়েরা সব হাই স্কুলে চলে যাচ্ছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, নমস্কার। 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 তো একটা ছোট্ট ছেলে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে। কোন স্কুলে? প্রাইমারি। খুব ভালো, পড়াশোনা করবে ভালো করে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার বাবু, বাহ, খুব ভালো, খুব ভালো, ভালো থাকবে। যাও স্কুলে যাও। তো দেখুন, এই যে হচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার রাস্তা। তো ইটগুলো কিভাবে দেওয়া দেখুন, এই কাকুদেরই করা, কাকু আসছেন। দেখেন এই ইটগুলোর মাঝখানে মাঝখানে একটা আর করে দেওয়া আছে, যাতে কোনো কারণে স্লিপ কেটে যাতে না পড়ে ওই জায়গাটায় বেঁধে যায়, ঠিক সেইভাবে করা। আর যেহেতু বর্ষাকাল, প্রচুর মাটি তো ক্ষয় হয়। এই যে হচ্ছে সেই রাস্তার এই জায়গাটার দৃশ্যটা আপনারা একবার দেখুন, এই গ্রামটা কেমন লাগছে সুন্দর। তো কাকুর সাথেই যাচ্ছি, কাকুর বাড়িতে। কাকু আমাদেরকে জল খাওয়ালেন, কাকু গেছিলেন জল আনতে। তো এই জায়গাটা দেখেন কি সুন্দর লাগছে। এখানে কিন্তু বেশিরভাগ বাড়িগুলোই আপনারা দেখে বুঝতে পারছেন যে উপরে খড়ের ছাউনি, আর এটা হচ্ছে মাটির ডোয়া। কি সুন্দর রাস্তা, রাস্তায় কি সুন্দর ফুল হয়ে রয়েছে। এগুলো কি ফুল কাকু, নাম কি? আগাছা ফুলের বলে। আগাছা ফুল, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর পরিবেশে। কাকুদের কি এই পুকুরটা নাকি? আমাদের এই পুকুরটা
পুকুরটা ওর সামনের ওই পুকুরটা, ওই দুটোই এই দুটো এই দুটো। দেখেন, ওখানেও একটা পুকুর রয়েছে, এই একটা পুকুরের পরিবেশ। আর এখান থেকে দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে, চারি সাইডে তাল গাছ দিয়ে বেষ্টিত পুকুরটা, খুব সুন্দর লাগছে। আর পুকুরে চড়ে বেড়াচ্ছে হাঁস। এই যে হচ্ছে কাকুদের বাড়ি। আচ্ছা এইটা কি, এটা পায়খানা ঘর তাই তো? ও আচ্ছা, আর ওদের একটা পায়খানা আছে। তার মানে যে সময় বেশি জল হয় আপনাদের তো এই উঠোনে পুরো জল থাকে, এখনই পুকুর ওভারফ্লো হয়ে গিয়ে পুরো বাড়িতে জল ঢুকছে। কি অবস্থা, এই বাড়িটার অবস্থা দেখেন। দাদা ভালো আছেন? এই যাচ্ছে কোনো রকমে দাদা। আচ্ছা এই এই ইট তুলেছেন মানে একটু শুকনো হয়েছে তাই তাই তো? হ্যাঁ, ইট তুলেছি, শূন্য হয়েছে, আবার আর ধাপে তোমার পাতি হয়েছে। এইটা কি রান্নাঘর নাকি? আর ওইটা? ওটাও রান্নাঘর। এটাও রান্নাঘর। আর এই ঘরটায় থাকেন তাই তো? দেখেন এখানকার কেমন পরিস্থিতি। পরিস্থিতি খুব ভালো দাদা। মানে ভালো, আমি বুঝতে পারছি এই ভালোটা কেন বলছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটার পরিস্থিতি এত খারাপ যে ওনাদের কাছে জিজ্ঞাসা করাটাও মানে খারাপ লাগছে, তাই ওনারা বলছে যে খুব ভালো। তো হাঁসের চড়া কমপ্লিট হয়ে গেল, এবার হাঁসগুলো আস্তে আস্তে যাদের যাদের বাড়ি সেই বাড়িগুলোতে চলে যাচ্ছে। তো এখানকার অবস্থা দেখেন, যেই সমস্ত জায়গায় যাচ্ছে বেশিরভাগ বাড়িগুলোই কিন্তু এরকম। এই দেখেন একটা বাড়ি, কি পরিস্থিতি এখানকার খারাপ। তবে বাড়িতে মনে হয় কেউ নেই, এখানকার পরিবেশটা দেখেন কেমন। আচ্ছা আছে নাকি বাড়িঘরটা, কি পরিস্থিতি। এটা হচ্ছে পার্শ্ববর্তী এক কাকিমা, তো উনি যাচ্ছেন, ওই ঠাকুমা আছেন। ও আছে ঠাকুমা, কি অসুস্থ নাকি? অবশ্যই বাবা। আচ্ছা এনার কে কে থাকেন এখানে? এখানে একা থাকে, উনি একা, ছেলে মেয়েরা সব বাইরে থাকে, সবাই বাইরে থাকে? বাইরে কাজ বাজ করে খায়। এনার সংসার চলে কি করে তাহলে? ওই ওরা সবাই মিলে 2 পয়সা করে হয়তো টাকা দেয়, তাই খেয়ে দিন ও কাটে। আচ্ছা আচ্ছা। আসো আসো বাইরে আসো। ঠাকুমা মনে হয় অসুস্থ, বাবা বেরোতেও পারছেন না উনি। ওইরকম খুব কষ্ট করে থাকে। কি বাজে পরিস্থিতি, যদি ঝড় বর্ষা বৃষ্টিতে এনাকে তাহলে দেখার লোক কোথায়? এবার ওবার থাকে, মানে আপনারা একটু হেল্প করেন তাই তো? সব ঘরে ও আচ্ছা আচ্ছা। কি পরিস্থিতি এই ঠাকুমার, তো আপনারা একটু দেখে বুঝতে পারছেন এই জায়গার মানে একেবারে সামনে। এই পাশটা হচ্ছে সাহেবখালী হাই স্কুল, তার অপোজিট প্রান্তেই এই ঠাকুমা থাকেন একা। এখানকার বেশিরভাগ বাড়িগুলো কিন্তু এরকম। আর সবথেকে বিষয়টা হচ্ছে এই যে এলাকাটা, কিছু আছে পাকা বাড়ি যারা একটু অন্যান্য কাজবাজ করে, আর বেশিরভাগটাই একেবারে এরকমই বাড়ি। আচ্ছা কি কাজবাজ করে বেশিরভাগ লোকজন আপনাদের এখানকার? মাঠের কাজ বাবা, সবাই মাঠের কাজ করে, চাকরি বাকরি আছে সেরকম কিছু? কম। খুব কম। ও আচ্ছা। ঠাকুমা ভালো আছেন? ও তুমি চেনার দরকার নেই, ও তুমি একটু আচ্ছা কথা বলো। কি অবস্থা ঠাকুমার? আর কি, আচ্ছা কি খেয়েছেন আজকে? ভাত। ভাত খেয়েছেন? হ্যাঁ। আপনার ছেলেরা কোথায় থাকে? দক্ষিণেশ্বর 2 জন, আচ্ছা 12 ছোট জন, আর নদিয়ায় 5 জন, আচ্ছা। আর বড় জন যোগেশগঞ্জ। যোগেশগঞ্জে। তারা আপনাকে হেল্প করে তো সংসার চালানোর জন্য? দেয় তো কিছু টাকা পয়সা দেয়, তাই জিজ্ঞাসা করছে। ওই একজন দেয়, তা সে এবার কুকুরি কামড়িয়ে বৌমা আর দিক পেটে না। কি অবস্থা ঠাকুমার। আর বাবা আমি অসুস্থ খুব। বসো। না না বসবো না ঠাকুমা, আপনার এখানেই আপনাদেরকেই দেখতে আসলাম। তাই দেখছি আপনাদের এই বাড়িটা একেবারে জরাজীর্ণ, এই উপরে খড় দেওয়া, তাও এটা ভিজে ভিজে মনে হয় জল পড়ে ভেতরে। ভিজে ঘর বারান্দায় একদম জল পড়ে ভেঙে চুরে যাচ্ছে। কি পরিস্থিতি, ঘর বাড়ি কেউ তৈরি করে দেয়নি। সে তো এখানকার আপনাদের এই দেখে বুঝতে পারছি এত বাজে পরিস্থিতি। এই জায়গাটা কি, এই ঘরটায় এটা রান্নাঘর, তা ভেঙে গেছে একদম। কি অবস্থা। ও বৌমা বাড়ি বনগা ওই ইনকোয়ারি আপনাদের ইনকোয়ারি না ঠাকুমা, আপনাদের এই গ্রামগঞ্জ আমরা ঘুরে দেখতে এসেছি। আপনারা যে কত কঠিন পরিস্থিতি থাকেন সেই পরিস্থিতিটাই আপনারা মানে দেখতে এসেছি, তুলে ধরতে এসেছি। তো তাতে আবার ঠাকুমা এটা কিছু খাবেন আপনি, রাখেন। নার্ভের দোষ। ইহ, ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ পরে আবার আসবো। আচ্ছা আসতে হবে না। তো ঠাকুমাকে আমার সামান্য ক্ষমতা সেই অনুযায়ী ঠাকুমাকে একটু হেল্প করলাম।
আপনারা একটু দেখবেন ঠাকুমাকে, একা থাকে। হ্যাঁ উনি তাই বললেন। তো চলুন এবার এই জায়গাটা আপনাদেরকে দেখালাম, আরও সামনে নিয়ে যাই। তো আর একটা বাড়ি দেখেন এখানকার, আর রাস্তাটা দেখেন ভেঙে কি অবস্থা হয়ে রয়েছে একেবারে নদীবাদের পাশে। তো এই যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানেও সেই একই রকম সিস্টেমের রাস্তাগুলো, ঠিক ইট দিয়ে তৈরি করা, আর দুপাশে রয়েছে পুকুর। দেখেন এই বাড়িটার অবস্থা কি খারাপ। এটা আপনাদের বাড়ি তো? বাড়িঘরটা তো পুরো বেঁকে রয়েছে, ভেঙে খসে খসে পড়ছে মনে হচ্ছে। আপনি কি মাছ ধরছেন নাকি? বাহ, এটা আপনাদেরই পুকুর? আপনাদের এইখানকার দৃশ্যটা এতটা সুন্দর, ঠিক ততটাই মানে কঠিন আর কি। কি মাছ ধরছেন আপনি? জাপানি পুঁটি পুকুরে আছে? আচ্ছা, ওই তো মাছ খাচ্ছে মনে হচ্ছে। একটা পেয়েছেন? পেয়েছিলাম, ছোট ছোট ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের বাড়ি এইটাই তাই তো? আপনি আগে কি এই দ্বীপেই থাকতেন নাকি? না, তাহলে এই দ্বীপে বলতে মানে আপনার তো নিশ্চয়ই এই দ্বীপেরই কি মেয়ে আপনি? না, আমি এই দ্বীপের মেয়ে না। আমি সেটাই জিজ্ঞাসা করছি। আমার রাজবাড়ি সরবারের বাপের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, সরবেরিয়া। আচ্ছা, তারপর বিয়ে হয়েছে এখানে। তা প্রথম প্রথম কেমন লাগতো আপনার? ভালো লাগতো না, এখন লাগে ভালো। এখন ভালো লাগে? হ্যাঁ, বাহ। দাদা কি কাজ করে? ওই রাজমিস্ত্রি কাজ করে। এখানে থাকে নাকি? হ্যাঁ থাকে। এখানে কি রাজমিস্ত্রির কাজ টাজ কোথায় হয়? যা এই দ্বীপের গ্রামে অবস্থা হয়। ওই সামনের দিকটায়, তাই তো? হুম। খেয়েছে খেয়েছে খেয়েছে, টান দেন। ও বাহ, এটা কি জাপানি পুঁটি? জাপানি পুঁটি। বাহ, খুব ভালো। এটা আচ্ছা, কি কি মাছ আছে এখানে? এখানে জাপানি পুঁটি আছে, সিলভার কাপ। ভালো আছেন আপনি? বসেন। এছাড়া আর কিছু এবার ধরে ছেড়ে দিলেন কেন? ছোট ছোট তো। ও মানে বড় ছাড়া ধরবেন না তাই তো? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটার মধ্যে কি আছে? এইটা ওটার মধ্যে একটা ভেটকি মাছ আছে একটুখানি। একটু না বড়? ছোট। ছোট? ও, ওর জন্য এরকম আলাদা করে রেখে দিয়েছেন। এটা বিক্রি হবে, নিয়ে যাবে এবার কততে বিক্রি করবেন? 20 টাকা। 20 টাকা? তারপরে ভিডিও করে কি হবে? ভিডিও করে আপনাদের সারা পৃথিবী দেখবে। আচ্ছা, আপনি তো পুরনো বাসিন্দা এখানকারের। আচ্ছা, যে সময় বন্যা টন্যা হয় আপনাদের ওই যে মনে করেন ওই পাশে তো বাংলাদেশ, বাংলাদেশের কি যেন শিবনগর, শিবপুর, মালেঙ্গা, শিবপুর মালেঙ্গা, তারপর আরেকটা কি এর বাংমারি হ্যান ত্যান আছে। তা যাই হোক, মানে যে সময় এই যে নদীটা যে সময় প্লাবন হয়ে যে সময় বন্যা টন্যা হয় সেই সময় আপনারা কোথায় যান, কোথায় গিয়ে ওঠেন? বা এই একটা পাওয়া গেছে, আস্তে আস্তে। এই দেখেন, এটা 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 কি পুঁটি? জাপানি পুঁটি। এটা ছেড়ে দেবেন? তার মানে কত বড় দরকার, মানে সাইজ হাতখানেক মতো। এর বন্যা সময় এখানে একটা স্কুল আছে। আমাদের তা আপনাদের এই গ্রামে যত বাসিন্দা তারা কি ওই স্কুলে ধরে আর কি সবাই? ছাদের বাড়ি আছে, তারা ছাদে। আচ্ছা, তার মানে কিছু ছাদের বাড়ি আছে। আছে এখানে প্রায় বাড়ি আছে। আচ্ছা, এখানে চাকরি বাকরির সংখ্যা কেমন? এখানে চাকরি বাকরি কম, মানে তেমন একটা। একদমই কম? ও আচ্ছা, তাহলে বেশিরভাগ মানে মানুষজনেরা কি কাজ বাজ করে তারা? এই চাষবাস। সবাই চাষবাস? বাইরে টাইরে যায় কি? বাইরে যায়, হ্যাঁ, অন্ধ্রে যেরকম রোয়া কাজে যায় এরকম। আচ্ছা আচ্ছা। তামিলনাড়ু এইসব জায়গায়। মাছ কিন্তু ধরে রইছে। খেয়ে নিয়েছে? টানেন টানেন টানেন, আর একটা খাইনি। খেয়ে নিয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখলেন এখানকার পরিস্থিতি। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য এখানকার, কিন্তু এখানকার মানুষদের অবস্থা কিন্তু খুবই কঠিন। বাড়িটা আপনাদেরকে দেখালাম, দেখেন উপরে খড়ের ছাউনি রয়েছে আর নিচে ডোয়া। দেখেন কি অবস্থা। এখানে আপাতত রয়েছে ছাগল, আর এই ভেতর দিকটাই হচ্ছে ঘর। তো আপনারা দেখে বুঝতে পারছেন এই জায়গাটা কেমন। আর ভেতর দিকটায় রয়েছে ঘর। দেখেন কি পরিস্থিতি এখানকার। এই পাশেও পুকুর, মানে এদিক থেকেও ক্ষয় হয়। এই ডোয়াগুলো দেখেন ক্ষয়ে ভেঙে গেছে। তবে বর্ষাকালে এনাদের অবস্থা খুবই খারাপ। একটা বড় পাওয়া গেছে, এটা রাখবেন নাকি? ওটাও নেওয়া যাবে না? বাবা। তা আচ্ছা, আপনাদের মাছ তো কিনে খেতে হয় না তাই? ও শুকিয়ে যায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চললাম। তো দেখলেন এখানকার মানুষজনরা কত সরল সাদা, কত ভালো। তো চলুন এবার গ্রামের ভেতর দিকটা যাই, গিয়ে আপনাদেরকে দেখাই
গ্রামের আরও সেখানকারের বাস্তবতাটা কত কঠিন, কিভাবে আছেন তারা, সে সমস্তটা। তো দেখুন বাংলাদেশের একদম শেষ প্রান্ত দিয়ে যাচ্ছি আমি। তো এই জায়গায় হচ্ছে জল চলে আসে, এটা হচ্ছে ইছামতি নদী। আর দেখেন এটা এটা কিন্তু উত্তর 24 পরগনার সুন্দরবনের শেষ গ্রাম বা শেষ প্রান্ত। এখানকার রাস্তাঘাটগুলো দেখেন, কিছুটা ঢালাই আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরে দেখেন এখনও রয়েছে কাঁচা অবস্থায়। দেখেন, আচ্ছা আমাকে ডাকছেন একজন ওই সামনের থেকে, উনি ডাকছেন যে জল টল খাওয়ার জন্য। দেখেন এখানকারেরও যে রাস্তাটা, সেই রাস্তাটাও সেই একই রকম। আর বাড়িতে একটা সুন্দর পুকুর, মাছের জাল টাল সব রয়েছে। এখানে কি পরিস্থিতি এখানকার। ভালো আছেন তো আপনি? আচ্ছা আপনাদের এই বন্যায় তাহলে কি অবস্থা হয়? বন্যা আমরা আয়লা হয়েছিল 95 সালে। আচ্ছা। পুরো বুড়ে গেল, ঘরটা সব বুড়ে তখন কোথায় গেছিলেন? আমরা পাশে স্কুল আছে, সেসব স্কুলে আমরা আশ্রয় নিয়েছিলাম। ও আচ্ছা। এখানে ফ্ল্যাট সেন্টার নেই আমার কোনো ফ্ল্যাট সেন্টার নেই? না, এই অঞ্চলে কোনো ফ্ল্যাট সেন্টার নেই। ও এই দুদলি অঞ্চলে কোনো ফ্ল্যাট সেন্টার নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের রান্নার জায়গায়। বাহ, রান্না সব রান্না বসবাস সব এই। খুব সুন্দর উনুনটা তৈরি করা, খুব সুন্দর। এটা কি আপনার মেয়ে নাকি? আমার মেয়ে কথা বলতে পারে না, বোবা। ও আচ্ছা আচ্ছা, ওই একটাই বাচ্চা, বোবা। তাই ভাত রান্না করছে নাকি? হ্যাঁ, ওই মানে এই পুকুরটা আপনারই তো নাকি? হ্যাঁ, মাছ টাছ ছাড়া আছে? না থাকার মধ্যে। ও বসেন একটু জল টল খান। আচ্ছা আচ্ছা। জল আছে। তো এই জায়গায় আসতে পেরে এখানকারের লোকজনেরা মানে আমাদের যে কি ভালোভাবে মানে আতিথেয়তা করছেন। এইটা হচ্ছে যার বাড়িতে এসছি সেই কাকুর মেয়ে, ইনি কথা বলতে পারেন না, ইনি রান্না করছেন। আর কাকু ঘরে গেলেন, একটু আগে জল টল খেলাম, আর কাকু ঘরে গেলেন কাকুর গাছের কলা আনতে। আর আমাদের নিমন্ত্রণ করছে যে এইসব জায়গায় কচ্ছপ টচ্ছপ ওঠে, আমাদের ওই সব জায়গায় পাওয়া যায় না। তাই কাকু বলছেন যে সেখান থেকে এসে কচ্ছপ খাওয়ার জন্য কাকু আমাদের নিমন্ত্রণ করলেন। তাই এই দেখেন কলা দিয়েছে, আর খাতা ডায়েরি নিয়ে এসছেন ইনি, যে নাম্বারটা লিখে রাখবেন। আমাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আর 27 দিয়েছেন, 51। আপনার নামটা বলুন একটু লিখে রাখি। আমার নাম হচ্ছে মিন্টু রায়। মিন্টু। আচ্ছা একটা জিনিস আপনাদের দেখাই, এটার মধ্যে রয়েছে কাকুর পুকুরের ধরা জ্যান্ত মাছ। দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। মাছ মাছ। ও আচ্ছা, ওই দেখেন ওই মাছ, সেই মাছই ভাজা হয়েছে। তাই কাকু আমাদের নিমন্ত্রণ করছেন। মানে কি ভালো লোক ইনি, মানে আপনারা ভাবুন। এই দেখেন আর একটা কলা দিল কাকু। কলা আর কোথায়? আর না না আর থাকবে না, আমি একটা খেয়েছি, একটা এক দাদাকে দেবো। আচ্ছা আচ্ছা আপনি ভালো থাকবেন। দিয়েছি কলা আমি। হ্যাঁ 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 দিয়েছে দিয়েছে। ওই দেখেন ওই দিদি ভাই আবার কলা আনতে দৌড়লো। মানে মানে এনারা আমাদেরকে পেয়ে আতিথেয়তা করার জন্য। আচ্ছা ওর প্রতিবন্ধী বাচ্চা, মানে ধর্ষণের বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, মানে এর বিচার নেই। কি পরিস্থিতি এই দিদি ভাই। হ্যাঁ মানে আচ্ছা একটু মানে একে ধর্ষণ করেছিল আমার ঘরে, তার এই বাচ্চা মানে আমার সে নিজের আপন। কি বাবা, মানে এটা একটুখানি নিজের আপন। মানে একটা জিনিস আপনাকে ভাবেন। দিদি বসেন বড় ভাইয়ের ছেলে। বসেন। জল পড়ে গেছে দিদি ভাই বসতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে দিদি ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, তো এইটা হচ্ছে ওই দিদি ভাইয়ের হচ্ছে বাবা। তার মুখ থেকেই আপনাদেরকে শোনাচ্ছি যে এইখানকার মানুষজনরা কত নিপীড়িত, এখনো যে কত সমস্যার সম্মুখীন হতে হয় এনাদের প্রত্যেক দিনের জীবনের। এনার একটা মেয়ে, এই মেয়েটাই এই হচ্ছে দিদি ভাই, যিনি হচ্ছে আমার বলতেও খারাপ লাগছে খুবই যে ইনি ধর্ষণের শিকার হয়েছেন, তাও এনাদের আত্মীয় পরিজনের হাতেই আর কি। তা সেই দিদি ভাইয়ের মানে একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটার ছবিটা হচ্ছে এইটা। তা ইনি বলছেন যে আজ পর্যন্ত তার এখনো বিচার হয়নি। কি পরিস্থিতি বাজে এখানকারের, আমার খুবই খারাপ লাগছে এটা। আচ্ছা ওই বাচ্চাটার বয়স কত? 8 বছর। 8 বছর। স্কুলে গেছে পড়াশোনা করতে? পড়াশোনা করতে গেছে স্কুলে। আর তার খরচপাতটা সব আপনারাই চালান? আপনি? কি পরিস্থিতি। আচ্ছা এই ছোট্ট এটা আমাদের কে হবে? বোন হবে বা ভাইজি হবে? ভাইজি হবে,
আমার তো বেশি সামর্থ্য নেই, এই ছোট্ট বোনটার জন্য সামান্য কিছু একটা করছি। তো দেখেন এনাকে আমি তো সামান্যতম আমি হেল্প করতে পারলাম, আমার হেল্পের পরিধিটা খুবই কম, আমার সামান্যতম যত সামান্য। না না কিছু দিতে না 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 একদমই না, সমর্থন আছে, অসুবিধা নেই, আমি কোনো অসুবিধা নেই, আসবো। আমি বেঁচে আছি, সবকিছু করতে পারি। না না ঠিক আছে, ভালো থাকবেন, চললাম চললাম, হ্যাঁ হ্যাঁ আসুন। চললাম দিদি, টাটা। আচ্ছা না, আমাদের চাষবাসের কোনো জমি নেই, আমি নিজে কাজ করি, একটা অন্য কাজ করি, সেই কাজে আমার সংসার চলে। ভালো থাকবেন, আর আবার আসবো। দেখলেন কি এখানকার বাজে পরিস্থিতি, খুবই খারাপ লাগলো এই দিদিভাইয়ের সাথে যেটা হয়েছে। তো এবার চলুন গ্রামের মধ্যে ঢুকে আপনাদের সেই গ্রামটা পুরোটা দেখাই। তো এই গ্রামের ভেতর দিকটায় যত যাচ্ছি রাস্তাঘাট কিন্তু সেই একই রকম, দুপাশে দেখেন কত ছাগল রয়েছে। এই স্কুলে গেছিলে? ছুটি? কখন যাবে আর স্কুল? 11টা বাজে। ও একটু পরে। কোন ক্লাসে পড়ো তুমি? বাহ, অবস্থাটা দেখেন এখানকার। একটু আগে কিন্তু জল কম ছিল, এখন এই মনে হয় জোয়ারের জল ঢুকছে না দাদা, ওর জন্য এতটা ভরে গেছে। আচ্ছা এখানে কি মাছ টাছ ধরা হয়? কখন ধরেন সেটা? ও আচ্ছা আচ্ছা, সেই সময়। দেখেন এখানকার কি অবস্থা। আচ্ছা এইটা কি দাদা? এইটা ও পায়খানা বাথরুম। আচ্ছা এই গ্রামে কি মানে সেরকম পায়খানা বাথরুম নেই? হ্যাঁ কোনো বাড়ি দিয়েছে, কোনো বাড়ি দেয়নি। আচ্ছা তাই এরকম নদীর পাড়ে এরকম করা, তাই তো? ও আচ্ছা, এখানে গ্যাস সার্ভিস আছে, ইন্ডিয়ান গ্যাস সার্ভিস। কোথা থেকে এনেছো এটা? গ্যাসের কোনো অফিস আছে এখানে? ও আচ্ছা আচ্ছা, তুমিও গ্যাসের ব্যবসা করো? পড়াশোনা করেছো কোন পর্যন্ত? 11 পর্যন্ত। আর পড়বে না? হ্যাঁ দেবে, অবশ্যই দেবে। আর সাথে সাথে পার্ট টাইম এই ব্যবসা করো, তাই তো? বাহ খুব ভালো, যাও। তো দেখেন কত বড় বড় রাজহাঁস। আচ্ছা এই রাজহাঁসে নাকি কামড়ায়, তাই? তারা তো করে মনে হয়, তারা তো করে। দেখেন এই আর একটা বাড়ির পরিস্থিতি কি অবস্থা, এটা খড় দেওয়া, কি পরিস্থিতি এখানকারের। আচ্ছা আপনাদেরই তো নদীর একদম সব থেকে কাছের বাড়ি, তাই না? তা যে সময় বাঁধ টাদ ভেঙে টেঙে যায় বা এরকম হয়েছে কখনো কি? হ্যাঁ হয়েছে। তা সেই সময় কোথায় গিয়ে উঠেছেন? সেই সময় এই রাস্তায় তাবু। এই রাস্তার উপরেই? হ্যাঁ। তাহলে এই গ্রামের লোকজন চলাচল করতো কি করে রাস্তায় থাকলে? চলাচল ছিল না, সব রাস্তায় ছিল। আচ্ছা খাবার দাবার কোথা থেকে পেতেন? খাবার দাওয়া হেলিকপ্টারে দিয়ে যেত, আর বাদ বাকি বাংলাদেশ থেকে আসতো। মানে আপনাদের এই শিবপুর না শিবনগর, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, এখান থেকে তারা হেল্প করতো? তারা হেল্প করতো, বাহ, এটা খাবার জল সব কিছু। বা প্রতিবেশী রাষ্ট্র, তারা যে এত হেল্পফুল, তার মানে ওই গ্রামটা আপনাদের বন্ধুর মতো? আগের গ্রামটা বন্ধুর মতো, আমাদের কোনো অশান্তি ঝামেলা হয়। আচ্ছা খুব ভালো লাগলো। তা দাদা কি কাজ করেন আপনি? আমরা মাঠের কাজ করি, চাষের? হ্যাঁ। আর মাছ টাছ ধরেন এখান থেকে নাকি? মাছ ধরি, আধার কার্ড দিয়ে লাভ দেয়। ও এটা বিএসএফরা নেয়, তাই তো? হ্যাঁ, বিএসএফরা। ও আচ্ছা, আধার কার্ড দিয়ে তারপর আপনাদের নামতে হয়। জলে লাভ দেয়। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন দাদা। তো আপনারা জানতে পারলেন যে এখানকার এই যত এই একদম ধারে কাছে যত বাড়িগুলো আছে, তারা কিন্তু যে সময় বন্যায় নিপীড়িত হন সে সময় কিন্তু বাংলাদেশি লোকজনেরা সবাই বন্ধুর মতো এসে আচরণ করে, তাদের হেল্প করে। এটা কিন্তু খুব ভালো লাগলো এখানকার। দেখেন কাকিমা কাঁকড়া মাছ ধরছে, দেখা যাক পাওয়া যায় কিনা। না উঠেছে, মনে হচ্ছে পাওয়া যাবে। ও হো, হয়নি, মিস। বাবা এখানে কত বড় ট্রাক্টর দেখেন, এটা মনে হচ্ছে নতুন ট্রাক্টর নাকি? টায়ারগুলো নতুন মনে হচ্ছে, চকচক করছে। আচ্ছা এই রাস্তা দিয়ে যে ট্রাক্টর চলে, তো রাস্তার ক্ষতি হয় না দাদা? না না, কোনো ক্ষতি হয় না। এই রাস্তাটা এরকম কতটা দূর? ও একদম বিলকুল পাওয়া যাবে 5 নম্বর সাইকেল পর্যন্ত। ও আচ্ছা 5 নম্বর খালি পর্যন্ত পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে। কি অবস্থা দেখেন রাস্তাটার। তবে পুরোটাই হচ্ছে কাঁচা রাস্তা, আর এই দুই পাশ থেকে এইটা হচ্ছে, এটা নদীটার নাম কি? কালিন্দী। কালিন্দী। তো কালিন্দী নদীর পাশ থেকে উত্তর সীমান্ত। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো কালিন্দীর উত্তর সীমান্ত থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটা কি পরিস্থিতি এখানকারের। এই পুরো তট বরাবর পুরো গ্রামটা দেখেন, সামনে রয়েছে অনেক ছেলেপেলেরা,
তারা চুপচাপ ওখানে বসে আছে। কাকিমা কি এরকম সবকটা জায়গায় দেওয়া আছে নাকি মাছের? 7-8টা। আপনাদের পরিবারে কি কাজ করে? ওই সবাই চাষের কাজ করে। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। পড়াশোনা করে? না, পড়াশোনা করে না। মানে কি কারণের জন্য পড়াশোনাটা ছাড়তে হয়েছে? এখন আর মানে অর্থের আমাদের তো অভাব নাকি? অর্থের একটু সমস্যা আছে, সেই কারণে। আচ্ছা, এই যে এই মাছটা ধরে আপনারা কি বিক্রি করবেন নাকি? বেশি হলে বিক্রি করি, আর যদি কম হয় তা বিক্রি করলে দিনে তাও কেমন আসে আপনাদের? কেমন আর আসবে, ওই 20-50 টাকা হয়। 50 টাকা হয়? হুম। কতগুলো কাঁকড়া দিতে হয় তার জন্য? ওই 500 হয়তো দিলাম, এরকম। 500 কাঁকড়ায় 50 টাকা। হুম। আর অন্যান্য মাছ টাছ পান? পাই টুকটাক। আচ্ছা, কাকু কি কাজ করে? চাষবাস? চাষবাসের কাজ। আপনাদের এখানে বেশিরভাগ চাষবাস, আর না হলে বাইরে থাকে, তাই তো? হুম। যে সময় দুর্দশাগ্রস্ত হন সেই সময় নাকি বাংলাদেশি অনেক লোকরা আসে আপনাদের হেল্প করে। হ্যাঁ, ওই মানে মানে পুরো পুরো আয়লা হয়েছিল, আচ্ছা আচ্ছা। সে সময় ওনারা ওই জল, মানে টিউবওয়েলের যে এই জল তো ছিল, খেতে পারতেন না তখন? না না, তখন ওই জল নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই নদী পারাপার বলে তো, মানে এটা তো একটা বর্ডার, বর্ডার, একদম বর্ডার। পুলিশের জন্য হচ্ছে আমরা মানে নিচেও নামতে দেয় না। ও মানে এখানে নামা আপনাদের বারণ? বারণ, কিন্তু এই এখন ইদানিং কিছুদিন দিচ্ছে নামতে। ও আচ্ছা আর ওই আচ্ছা। একটু দূরে গেলে ওখানে আধার কার্ড দিয়ে যেতে হবে। ও আচ্ছা, যারা মাছ টাছ ধরতে যায়। হুম। ও আচ্ছা, এই হচ্ছে এখানকার পরিস্থিতি, তাই তো? হুম। ঠিক আছে। আপনি সকালে কটার সময় বেরিয়েছেন এই মাছ ধরতে? না, এই তো আমাদের বাড়ি এই পেতে রেখেছি, মাঝে মাঝে চেক ঘুরে করতে যাচ্ছি। আসেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা, এখানে আপনাদের হাট বাজার আছে? আছে, ওই ছোটখাটো একটা আছে, এই যে আপনারা আসলেন না সুইচ গেট, আচ্ছা আচ্ছা। এখানে ঢালাই রাস্তার মাথায়। আচ্ছা, ওই জায়গাটা হাটটা বসে? কবে বসে ওটা? ওটা কালকে বসবে। কালকে বসবে? হুম। সবকিছু পাওয়া যায়? সবকিছু বলতে ওই সবজি মাছ এইগুলো পাওয়া যায়। আর মাছ তো আপনাদের কিনে খেতেই হয় না, তার মানে সবজিটা, চাল ডাল, হ্যাঁ, এইসব জিনিস। মাছ এখন খেতে হয় না, কেননা ওই আটল দেওয়া আছে মাঠে। ও মাঠের থেকে কাকিমা, আর একটা জিনিস আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি। হুম। আচ্ছা, এদিকে ফেরেন। বলছি যে আপনি তো এখানকার কি আপনি বাসিন্দা প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ মানে এখানে কি আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, আগে কোথায় ছিলেন? আগে বাপের বাড়ি 5 নম্বর সাহেবখালী। ও আচ্ছা, তার মানে আপনি এই এই এলাকারই? এলাকারই, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য আপনার কোনো অসুবিধা হয় না, কারণ আপনাদের এই গ্রামে আগে এক দিদি ভাইয়ের কাছে গেলাম, তার বাড়ি এখানে ছিল না, তার বাড়ি ছিল একটু শহরের দিকে। তাই সে বলছে সে প্রথমে এসে তার খুব মানিয়ে নিতে এই জায়গাটাকে, এই জায়গার কঠিন পরিস্থিতিকে একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে কাকিমা, আসলে হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ, সাবধানে থাকবেন। হ্যাঁ। তো চলেন এবার সামনে যাচ্ছি, গ্রামের আরো ভেতরে। আচ্ছা, এগুলো কি মাছ ধরছেন সবাই? কি মাছ ধরা হয় দাদা? এই যে ছিপগুলো দেওয়া আছে, কি মাছ ধরো তোমরা সবাই? শুধু কাঁকড়া? আচ্ছা, অন্য কোনো মাছ কি ওঠে না? অন্য কোনো মাছ ওঠে না? কি মাছ ওঠে বলো? এরা একটু আগে অনেক কথা বলছিল, তাই এদের সাথে কথা বলছি, একটু লজ্জা পাচ্ছে। আচ্ছা, ওই ঠাকুমাও কি মাছ ধরছে নাকি? যাই তাহলে দেখে আসি। তোমাদের এই গ্রামটাই ঘুরতে এসছি, গেলাম তো এরা এখানে বসে সবাই মিলে মাছ ধরছে, আনন্দ করছে, কথাবার্তা বলছে। তো আর একটা ঠাকুমা মাছ ধরছে এই দুপুরের চড়া রোদ্দুরে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর আছে, যেখানে ছিপ ফেলা চারিদিক থেকে এরকম সাইডে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে ঠাকুমাটা কোথায় বসে মাছ ধরছে। ধরেননি? পেয়েছেন? ঠাকুমার বাড়ি কোথায়? বাড়ি এই কাছে। কোথায়? এই তো নিকট। এই কাছে? হ্যাঁ। পেয়েছেন মাছ? হ্যাঁ, পেয়েছেন? না পাইনি কেবল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাছ ধরেন। তো আপনারা দেখতে পারলেন এই ঠাকুমা এখনো মাছ ধরেনি, এখনো পায়নি। ও আচ্ছা, তো এই দেখেন ঠাকুমা কি মাছ পেয়েছে। এটা কি মাছ? বড় বড় কি বড় মাছ। বড় মাছ? এ তো সাপের মতো লাগছে। এটা সাপই? এটা খান আপনারা? এই মাছ খান আপনারা? ও, এটা শুধু একমাত্র এখানেই পাওয়া যায় নাকি? এখানে না, সমস্ত নদীতে পাওয়া যাবে। তা আমি এই প্রথম দেখলাম, পুরো সাপের মতো লাগছে। এবারে এই মাছ তার মানে খাওয়া হয়, তাই তো? আর এর কোনো উপকার টুপকার কিছু আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। ও, কি সুন্দর মাছটা। ওই দেখেন ঠাকুমা ভয় পাচ্ছে, তাই এইভাবে মারছে। এটা নাকি বুড়ো মাছ।
কি অবস্থা, কুচে মাছের মতো অনেকটা লাগছে কিন্তু না, এত মোটা মোটা হয়, এরকম মোটা মোটা। আর কেমন ওয়েট হয় এর, যে সময় বড় হয়? 400 500 700 800। কি অবস্থা দেখেন, 1 কিলো 1 কিলো হয়। আচ্ছা তোমরা পড়াশোনা করো তো, স্কুলে যাও? বাহ, খুব ভালো, পড়াশোনা করবে সবাই। বুঝতে পেরেছি, আধার কার্ড শুনেছি তোমাদের গ্রামের কন্ডিশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি জানতাম না ইনফরমেশনটা। তো আপনারা বুঝতে পারলেন এখানকার মানুষজনরা এই যে নদীর পাড়ে যারা মাছ ধরছে তাদেরও কিন্তু আধার কার্ড দিতে হয় বিএসএফদের কাছে, তারপর নদীর পাড়ে নামতে দেয়। তো এখানকার বাড়িঘরগুলোর অবস্থা দেখেন। আচ্ছা এটা কি বাড়ি নাকি, এইটা বাড়ি নাকি আপনাদের? আর এটা গরুর খামার, আপনাদের গরু? আচ্ছা, এখানে এই নাদার বদলে আপনি এই সুন্দর ব্যবস্থাটা করেছেন খুঁটি দিয়ে, বাহ। তো কাকিমা এখানে খাবার দিচ্ছেন গরুর। আচ্ছা আপনার বাড়িটা কতটা দূরে এখান থেকে? পাশেই। আর গরুর ঘরটা আপনার এইটা? আচ্ছা গরুর ঘর এখানে বাড়ির থেকে এতটা দূরে করেছেন কেন? ও এর পেছনটাই বাড়ি, আর এই মাঝখানে পুকুর। ও আচ্ছা, আপনারা এখান থেকে যদি কোনো মানে হাসপাতাল বা কোনো কিছু এরকম দূরে যেতে হয় তাহলে কোথায় যান আপনারা, কিভাবে যান? এই গাড়ি এখন তো সবার তো এই যে ইঞ্জিন ভ্যান ট্যান এতে যায় নাকি? এখন টোটো হচ্ছে সব জায়গায়। সব জায়গায়। তা বলছিলেন যাতায়াতের কি সমস্যা? যাতায়াতের সমস্যা মানে দূরে যোগাযোগ বিচ্ছিন্ন তো, এই কোনো একটা অসুবিধা হলো ডাক্তার কবিরাজ ধারে কাছে এইরকম দূরে যেতে হবে, এই তাছাড়া আর কি। ও আচ্ছা, মানে ডাক্তার তো এক জায়গায় শুনলাম আপনাদের এখানে ডাক্তারবাবু ঠিক মতো আসেনও না মনে হয়, ওর জন্য আপনাদের দূরে যেতে হয়। দূরে তো যেতে হয় আমাদের অনেকটা দূর। ও আচ্ছা। তো আর একটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে দিই, এই যে যেই পরিস্থিতিতে বা যেই পজিশনে আমি এখানে আছি, এইখান থেকে যদি কাউর মানে মুমূর্ষু রোগী যে সমস্ত যারা আছে, গর্ভবতী মহিলারা, তারপর আর তার থেকে বড় কোনো মানে মুমূর্ষু রোগী যদি থেকে থাকেন, তা তাদের যে সময় এখান থেকে কলকাতা ট্রান্সফার করে বা নিয়ে যেতে হয়, তখন কাকিমা কতটা সময় লাগে আপনাদের যেতে? হাফ বেলারও বেশি, পুরো মানে প্রায় 8-10 ঘন্টা এই সমস্ত রাস্তাঘাট নৌকা পার হয়ে তারপরে কলকাতার রাস্তা। নদী পার হতে ডাক্তারের কাছে ভর্তি করতে তাদের যোগাযোগে আবার বলবে অ্যাম্বুলেন্সকে, তারা আসবে, তারপর তো আচ্ছা অ্যাম্বুলেন্সটা তো এই দ্বীপ পর্যন্ত আসে না, আসে? তা এর ওই পাশে দুলদুলি পর্যন্ত। আচ্ছা, তার মানে এই জায়গা থেকে আপনাদের ওই পর্যন্ত নিয়ে যেতেই তো আমাদের এখান থেকে রুগীটা নিয়ে যেতে হবে। নিয়ে তাও বাবা, তার মানে তো রাস্তাঘাটেই অবস্থা খারাপ হয়ে যেতে পারে। দেখছেন তো রাস্তাঘাট এইরকমই। না মানে আমি বলতে যাচ্ছি যে রাস্তাঘাটেই তো মানে রুগীদের মানে মারাও যেতে পারে এরকম পরিস্থিতি। হ্যাঁ যায় তো, কত রুগী নিয়ে যাচ্ছে, বুক ব্যথা করছে, পেটে ব্যথা করছে, পথে অনেকে গাড়িতেই মারা গেল। বাবা, হঠাৎ করেই তো 5-6 জন মারা গেল ওই বুক ব্যথা করছে। ওরে কঠিন পরিস্থিতি। এই ডাক্তার কাছে নিয়ে যেতে প্রথম গাড়িতেই মারা গেল। রাস্তা থেকে কথা বললাম, বাড়ির দিকে তো গেলেন না। দেখেন কাকিমা আমাদের বলছে রাস্তার থেকে কথা বললেন, তবে এই জায়গায় আপনারা বুঝতে পারছেন যে এখানকার মানুষজনরা কত ভালো সরল সাদা। কাকিমা আমাকে চেনেও না, আমাকে বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করছেন। তো এই গ্রামের মানুষজন এতটা সুন্দর। যাই হোক কাকিমা, ভালো থাকবেন, অবশ্যই যাব পরে একবার এসে। একটাই দোকান খুঁজে পেলাম দেখেন। তো এত বড় গ্রামের মধ্যে এসে আগে একটা দোকান দেখালাম, আর এই একটা দোকান খুঁজে পেলাম। দেখেন কি সুন্দর দোকানটা, আর এই জায়গায় খুব সুন্দর একটা বসার জায়গা। আচ্ছা আপনাদের এখানে শুনেছি যদি মানে নদীতে নামতে হয় বা মাছ টাছ ধরতে, তাহলে নাকি আধার কার্ড আই কার্ড দিতে হয় বিএসএফকে, তাই? আধার কার্ড? ও আচ্ছা, আপনাদের তো পাকা বাড়ি রয়েছে, যাদের কাঁচা বাড়ি আমি তাই ভাবছি বন্যা টন্যায় কি সমস্যা হয়, তারা তো স্কুলে গিয়ে ওঠে নাকি? তখন কোনো আমাদের ওই যে ফ্ল্যাট সেন্টার আছে সেখানে যেতে। আচ্ছা এখানে শুনেছি ফ্ল্যাট সেন্টার নাকি সেরকম নেই? না আমাদের এর ভিতরে ফ্ল্যাট সেন্টার নেই। এখানে ফ্ল্যাট সেন্টার নেই, তাহলে কোথায় অন্য জায়গায় যেতে হয়? আমরা সেই নদী পাড়ে ভান্ডারখালী ওই যে হাটগাছা, নদী টদি পার হয়ে মানে 2-4-5 ঘন্টা লাগবে যেতে। যেতে যেতেই তো ডুবে মরে যাবে সবাই। মরে গেলেও যাবে না, অত দূরে হয়ে গেল না। হ্যাঁ আমাদের আয়লায় সব ওই সাঁতার দিয়ে দিতে। ওরে বাবা, সাঁতার কেটে কেটে যেতে হয়েছে। আর মালপত্র জিনিসপত্র সব এই রাস্তা, তখন রাস্তাও তো ছিল না, মানে সব ভাঙচুর হয়ে গিয়েছিল। তা ওই ভাঙার উপর পলিথিন দিয়েছিলাম। ওরে বাবা, সেখানে ছিল। আচ্ছা এটা হচ্ছে আপনাদের রান্নাঘর নাকি? হ্যাঁ, এইটা আপনাদের পুরনো ঐতিহ্য মনে হচ্ছে, যে মাটির পুরোটা। হ্যাঁ মাটির ওইখানে ছিল। এই দেখেন এই পুরনো ঐতিহ্যের একটা মাটির ঘরের এই যে বারান্দাটা দেখেন
কত সুন্দর, কি সুন্দর গোছানো রয়েছে। ওপাশে কাকুদের পাকা ঘর, আর এই যে সেই মাটির কি সুন্দর গ্যাস ওভেনের মতো উনান করা। কাকিমা ভালো আছেন? দেখেন, একটা উনান, দুটো উনান, তিনটে উনান। ওইটাতে হচ্ছে চিংড়ি মাছ, আর এটাতে চাল মানে ভাত, আর এটাতে দেবেন। আচ্ছা, ডিম টিম ভাজতে গেলে একবারে ভেজে দেবেন। আর এটার হচ্ছে সাইলেন্সার, মানে ধোঁয়াটা বেরোয়, তাই তো? মানে এই পাশে যাতে ধোঁয়া না হয়, তাই। বাহ, ও বাবা, ও পাশেও আর একটা উনুন রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শামুকটা ধরা কিসের জন্য? ও, আর এইটা কি কচু গাছের ফুল? এটা কি করবেন? কিভাবে খাবেন এটা? বেটে বেটে রান্না করে? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের এই পুরনো এই ঐতিহ্যের এত সুন্দর করে আপনার এটা সব থেকে ভালো লাগলো, কত সুন্দর গোছানো আপনার রান্নাঘরটা। বিচুলি দিয়ে রান্না করেন, বিচুলি কাঠ টাট, তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো যে মুরগিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মুরগিটা দেখুন, এবং এই মুরগির সম্বন্ধে একটু আপনাদেরকে জানিয়ে দিই। আচ্ছা, আপনাদের এই যে মুরগিটা, যেটা রাঁচি বা বলে, তাই এই মুরগিটা কিসের জন্য ব্যবহার করা হয়? ওর লড়াই হয়, তারপর দেশি মুরগি আছে, ওর থেকে যে শাড়ি আছে, আচ্ছা, ওর ডিম পাড়ে, সেই ডিম বিক্রি করা হয়, খাওয়া হয়। আচ্ছা, এই মুরগির দাম কত হয়? ও সাড়া আছে 4,000, 5,000। 4,000, 5,000 টাকা এই মুরগির দাম? মোরগের দাম। আচ্ছা, আর মুরগির দাম ওই নাম 1,000 আছে, 700, 800, যেমন আপনারা এই দামে বিক্রি করেন? কত কিলো ওয়েট হয়? ও শাড়িগুলো প্রায় 2.5 কেজি, 3 কেজি। 2.5 কেজি, 3 কেজি, 4,000 টাকা বিক্রি? ওই 2.5 কেজি, 3 কেজি গুলো এরকম তোমার 1,000 টাকা বিক্রি হবে। ও আর আচ্ছা ওই আচ্ছা। সাড়া তো দেখেন, এইটা হচ্ছে কাকু, এটা কি শশা না? এতে কত, 1-1.5 কিলো তো হবে মনে হয়। 1 কিলো 800, 1 কিলো 800 ওজনের শশা প্রো ম্যাক্স এটা। আচ্ছা, এই যে মোরগগুলো, এইগুলো যে এত দাম হয়, যে 6-7 হাজার টাকা, 8 হাজার টাকা দিয়ে কিনে, তা এই মুরগিটা দিয়ে মানে তারা কত টাকা ইনকাম করে? ও মুরগিটা দিয়ে মানে যখন লড়াইটা হয়, লড়াই হয়, এবার লড়াই যখন হয়, লড়াই হয় তো আমি বাঁধিয়েছি, আরেকজন মেরে দিয়েছে। এবার তার থেকে দেখা যাচ্ছে কি যে আপনার পাশে যারা আছে তারা বাজি ধরে। ও আচ্ছা আচ্ছা। ওই আমি এই একটা মুরগে এত টাকা দেবো, আরেকজন বলছে আমি দেবো। এবার দেখা যাচ্ছে যে একটা মুরগিতে কেউ 40,000ও ধরতে পারে, 30,000 ধরতে পারে, আবার 10,000ও ধরতে পারে। বাজি লড়িয়ে খেলা হয়। তার মানে এক একটা মুরগিতে মানে লাখ টাকার উপরে তারা যেটা জিতে যায়, তাই তো? ও আচ্ছা, এই কারণের জন্যই। আচ্ছা, এটা আপনাদের কোন জায়গাটায় হয়? এটা রূপমারি হয়, আর এদিকে সুইচ গেট। আচ্ছা, সুইচ গেট। কতদিন ধরে চলে মেলাটা? এই মেলাটা চলে আপনার পৌষ পার্বণে চলে, আর সরস্বতী পূজার দিন চলে। আচ্ছা, শুধু এই দুদিন? আর এমনি আন টাইম চলে, তবে মেলাটা এই দুটো দিন খুব জোর। মুরগির লড়াইটা কি সবসময় হয়? মুরগির লড়াইটা সবসময়। ও আচ্ছা, বিকালে না সকালবেলা সেটা? ও সকালেও হয়, বিকালে হয়। ও আচ্ছা, বিকাল বেলা দিন। On time টা মানে বিকালে কেউ হয়। যদি দেখতে আসে তাদের থাকতে হবে পার্শ্ববর্তী হোটেল টোটেল নিয়ে, না হলে আত্মীয় পরিজনের বাড়ি হতে হবে, না হলে তো দেখা সম্ভব না, ফিরে যেতে পারবে না তারা, যানবাহনের যে অবস্থা। ঠিক আছে কাকু, ভালো থাকবেন। তো এই যে হচ্ছে সেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, রাঁচি মুরগি। আর এই দেখেন, একটা বড় মুরগি দেখা যাচ্ছে। এই বড় মুরগি কিন্তু 7-8 হাজার টাকায় বিক্রি হয়, একটা মোরগ। তো যেই মুরগিগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা তো জানতে পারলেন যে এই মুরগিগুলো 4-5 হাজার টাকা, 7,000, 8 হাজার টাকা পর্যন্ত ওঠে আর কি দাম, যেই মুরগিগুলো লড়াইতে জিতে যায়। তো এই মুরগিটা যেখানে লড়াইটা হয় সেটা হচ্ছে এই দ্বীপেরই যেসব জায়গায় মেলা হয় আর কি। পৌষ মাস থেকে মেলাটা শুরু হয়, সরস্বতী পুজো পর্যন্ত সেই মেলাটা হয়, এবং সেই মেলাতে কিন্তু এই মুরগির লড়াইটা করা হয়। তো আপনাদেরও যদি দেখার ইচ্ছা থাকে এই মুরগির লড়াই, তাহলে পৌষ পার্বণের সময় পৌষ মেলায় আপনারা আসবেন, এবং এই সুন্দরবনের এই সমস্ত জায়গায় এসে আপনারা এই মুরগির লড়াইটা দেখতে পারবেন। এবং সেই মুরগি যদি কেনার ইচ্ছা থাকে, দামটা তো আপনারা জানতে পারলেন যে 5 থেকে 7 হাজার টাকা পর্যন্ত যায়, যেটা আমাদের মানে বাজারের দিকে ছোট ছোট খাসির দাম কিন্তু 7 হাজার টাকা। তা আপনারা বুঝতে পারছেন যে এই যে মুরগিগুলো কতটা দাম। তো আপনাদের আরও জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে সীমানার, এটা সীমানারই তার কাটা নাকি? এই তার কাটা পেরিয়ে তার মানে আপনারা বাংলাদেশ সীমান্তের মানে মধ্যে গিয়ে প্রায় মাছ ধরছেন। আচ্ছা, আধার কার্ড, আই কার্ড লাগছে না? কোথায় জমা দিতে হয় সেটা আপনাদের? ও আচ্ছা, জমা দিয়ে মাছ ধরছেন, পেয়েছেন? আচ্ছা, আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করছি, বাংলাদেশে কিছুদিন আগে যে একটা পরিস্থিতি হয়ে গেল, বিভিন্ন ধরনের ওই আন্দোলন, তা আপনাদের এখান থেকে কি কোনো আভাস আপনারা পেয়েছেন? মানে তারা আসতে চায় ইন্ডিয়াতে, সেসব কিছু হয়েছে? কোনো ঝামেলা হয়নি, তাই তো?
ওই দিকটাই হয়েছিল, ঠিক আছে। তো দেখেন এই দেখেন তার কাটা পেরিয়ে এনারা মাছ ধরছেন ওই পাশে। ভালো থাকবেন। তো এবার যাই আপনাদের সামনে নিয়ে গিয়ে। তো এখানটায় ইনি বললেন হয়নি, তো ইনি হয়তো পুরোপুরি জানেন কিনা আমি জানিও না, যেহেতু বাড়ির মহিলা। কিছু এখানকারের পুরনো লোক যারা রাস্তাঘাটে থাকে তাদের কাছে শুনে দেখছি। তো ওই দেখেন বিএসএফ, ওনাদের বলছেন যান উঠে যান। তো দেখতে পাচ্ছেন বিএসএফ টহল দিচ্ছে এখানে। তো এখানকারের বাড়িতে প্রবেশ করার জন্য যেরকম রাস্তাটা আপনারা দেখলেন ইট দিয়ে তৈরি করেছে, ঠিক সেরকমই কিন্তু বাড়িতে মশারি দিয়ে গেট করা, দুপাশে পুকুর। আর এই দেখেন বাড়িতে পুকুরের সামনে কি সুন্দর করে বাঁধানো, কত সুন্দর লাগছে এই পরিবেশটা দেখতে। কাকু ভালো আছেন তো? ওই দেখেন ওই কাকু, আপনার বাড়ি এটা? আচ্ছা, ভালো থাকবেন। কি সুন্দর পরিবেশ এটা। কাকু আপনাদের এই সাহেবখালীর এই মানে সীমান্তের এই তো এই একটাই রাস্তা, যাতায়াত করেন এই একটা রাস্তায়। তা আচ্ছা, কটার সময় আপনাদের এই রাস্তা দিয়ে হাঁটা মানে আপনাদের গ্রামবাসী বা সাধারণ মানুষের বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় তোমার ধরো 6টা থেকে 6টা তো কারপো। ও 6টা থেকে 6টা কারফু? হ্যাঁ, মানে কারফু মানে তখন যদি সীমান্তে কেউ আসে তখন কি মানে গুলির অর্ডার আছে? না, তাহলে মানে বিএসএফরা তাদের বারণ করবে? কি জানো তো, ওরা রাত্রি হয়ে গেলি তখন হলো কোথাতে এসছিস কি বৃত্তান্ত হ্যান ত্যান এসব। ও আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা করে লোকাল যদি হয় মানে ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এখানকারের পরিস্থিতি, তাই তো? ও আচ্ছা। তো দেখেন এখানকার রাস্তা কেমন। আচ্ছা, এই বর্ষাকালে তো ভীষণ কাদা হয় নাকি এখানে? কি অবস্থা দেখেন এখানকারের। এইভাবে আমাদেরকে যেতে হচ্ছে। তো এই হচ্ছে সাহেবখালীর বা ছোট সাহেবখালীর মধ্যে আছি। অ্যাকচুয়ালি সাহেবখালী খুব বড় এলাকা। তো সেই সাহেবখালীর বড় সাহেবখালী, ছোট সাহেবখালী, তা আমরা এসেছি ছোট সাহেবখালীর একেবারে সীমান্তের শেষে। তো এখানকার যে গ্রামটা, সেই গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে গ্রাম, বাড়িটা দেখেন কোন পজিশানে, কত হাঁস পুকুরে যাওয়ার জন্য রেডি। আর এই বাড়িটার অবস্থাটা দেখেন। আর এই যে কোনা দিয়ে গেছে রাস্তা, তবে এখন হয়তো যেতে পাচ্ছি, কিন্তু যে সময় আর কি বেশি ভারী বর্ষা হবে, জল থই থই হয়ে গেলে আর ওঠা যাবে না। তো দেখুন এটা হচ্ছে গোয়াল ঘর, আর ওই যে সামনে গিয়ে বাড়ি। তো এই জায়গার যে প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখুন। এখানে কেউ নেই, তো ওইদিকে একটা বাড়ি রয়েছে। আর এই জায়গাতে গিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সামনে গিয়ে রয়েছে আর একটা বাড়ি। তো চলুন, এই গ্রামটা ঘুরতে আমার খুবই ভালো লাগছে। আজকে রোদ্দুর, আকাশ এতটা তীক্ষ্ণ যে কি বলবো আপনাদের, তবে গরম লাগছে খুবই, অনেকটা হাঁটা পড়ছে। তো দেখেন এখানকারের কি সুন্দর রাস্তাঘাট। অ্যাকচুয়ালি সুন্দর, এটা দেখতে ভালো লাগছে হয়তো, কিন্তু এখানকারের পরিস্থিতি কিন্তু খুবই কঠিন। দেখেন ওই পাশেরটা হচ্ছে গোয়াল ঘর, আর এটা হচ্ছে ঘর যেখানে থাকেন আর কি। তো এখানে, আচ্ছা কাকু এখানে কেউ থাকে না নাকি এখন? এই আপনাদের বাড়ি তো এটা? ও আচ্ছা, একটু কথা বলতাম। আচ্ছা, আপনাদের এই যে রাস্তাটা, আপনারা বর্ষাকালে আসেন কি করে? খুব কষ্ট করে যেতে হয়। কি পরিস্থিতি আপনাদের, আমি তাই ভাবছি। কারণ আমাদের পরিস্থিতিতে এরকম ভাবে চলতে হয়, বর্ষাকালে খুব চলার খুব অসুবিধা। আচ্ছা, যে সময় দুকুলেই ছাপিয়ে বন্যা বা জল টল ঢুকে যাবে তখন কোথায় যাবেন? তখন আমাদের তো যাওয়ার কোনো রাস্তাই থাকে না, একমাত্র নদীর রাস্তার উপরে যদি কোথাও ভালো থাকে সেখানে উঠতে হয়। আচ্ছা, বিএসএফরা তখন থাকতে দেয়? বিএসএফরা হয়তো একটু অসুবিধা করে, ওদের রাত বিরাতে একটু অসুবিধা করে। আচ্ছা আচ্ছা। তাছাড়া এমনি আমাদের অন্য সময় খুব একটা অসুবিধা হয় না, এই বর্ষার সময়টা একটু অসুবিধা বেশি। এই সময় এই ঘরটা কি থাকেন? এই ঘরটা আমার মা থাকে। ও আচ্ছা আচ্ছা। তা আচ্ছা, উনি এই ঘরটা, এটা তো পুরো মাটির নাকি? মাটি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আপনাদের এখান থেকে, তার মধ্যে জল তো ওভারফ্লো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো। আর এই দিগন্ত বিস্তৃত পুরো মাঠ। আচ্ছা, যে সময় একটা জিনিস আপনাদেরকে বলছি, বাংলাদেশে কিছুদিন আগে আপনারা তো জানেন একটা ঘটনা হয়ে গেল। তা আপনাদের এমনি নাকি বাংলাদেশ খুব বন্যা টন্যার সময় হেল্প করে, শুনে আসলাম সামনের থেকে, বিভিন্ন বিপর্যয়ের পরিস্থিতিতে। তা যেমন আয়লার সময় ওরা আমাদের মানে ডাক্তারি সাহায্য করেছিল, আমাদের ওখানে গিয়ে ওখান থেকে চিকিৎসাও পেয়েছিলাম, বা জল ফল ওরা অনেক 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 কিছুতে সাহায্য করেছে। ও আচ্ছা আচ্ছা, মানে পুরো বন্ধুর মতো। শিবপুর, তাই তো ওই জায়গাটার নাম?
শিবপুর মালেঙ্গায় মালেঙ্গা, আচ্ছা, মানে পুরো বন্ধুত্বপূর্ণ একেবারে সম্পর্ক। আচ্ছা, তা হচ্ছে ওই যে সময় এই বাংলাদেশে কিছুদিন আগে যে একটা বড় আন্দোলন হলো, তা সেই সময় কি এইসব জায়গার লোকজনরা আসতে চেয়েছিল কখনো? না, আমাদের এখান থেকে ওইরকম ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। কোনো দেখা যায়নি, তাই তো? দেখা যায়নি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু কিছু কিছু এরকম সীমান্তের জায়গায় যেখানে সেই সব বাংলাদেশি অনেক লোকজনেরা তারা কিন্তু একেবারে সীমান্তের পাড়ে চলে এসেছিল, যাতে ইন্ডিয়াতে তারা সেটা খবরেও চলে, হ্যাঁ, খবরেও দেখেছেন নিশ্চয়ই আপনারা। হ্যাঁ, আমি তাই ভাবছি যে যেহেতু বাংলাদেশ পাশে, তা সেরকম হয়েছে কিনা। না, আমাদের এখানে সেরকম ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। ও আচ্ছা আচ্ছা। তার মানে এদিকে ওই ছাত্র আন্দোলনের ওই প্রভাবই দেখা যায়নি ওই বাংলাদেশের ওই পাশটায়। এখানে কোনো রকম প্রভাব দেখা যায়নি। আপনার আওয়াজ টাওয়াজও পেতেন কিছু? না, কোনো রকম আওয়াজ পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা। এটা কি আপনাদের পুকুর নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের তো মাছ টাছ কিনে খেতে হয় না মনে হয়? হ্যাঁ, মাছ কিনে খেতে হয়। আমাদের পুকুরে তেমন ছোটো ছোটো পুকুর, তেমন মাছও হয়, ভালো হয় না। আর এই সমস্ত জলাশয়গুলোতে? এই সমস্ত কোথাও জলাশয় বলে এখানে এগুলো তো আয়লাতে আমাদের এখানে নষ্ট হয়ে গেছে, যা এগুলো পতিত মানে হয়ে আছে, এখন আপাতত সংস্কার নেই। আচ্ছা, মানে আয়লার পরে এই জায়গাগুলো অসংস্কার হয়ে আছে, মানে আর মানে আপনাদের এখানে এই যে রাস্তাটা, যে রাস্তা, এই যে কাঁচা একেবারে রাস্তা, এখানে নিজস্বভাবে আমরা মানে চলার সুবিধার্থে নিজস্বভাবে নিজেরা কটা এই গ্রামে কটা বাড়ি আছে এটা আপনাদের এই রাস্তার এই রোডে? এই রাস্তাটা আমাদের আমাদের 4-5 ঘর, 4-5টা ফ্যামিলি আছে এখানে। 4-5টা? ও আচ্ছা আচ্ছা। তার জন্য আপনারা নিজেরা করে নিয়েছেন। তার মানে এই রাস্তা যে সময় বেশি বর্ষা হয়, সাইকেল টাইকেল নিয়ে বা গাড়ি টাড়ি নিয়ে আসা অসম্ভব। যায় না। আমরা যার জন্য রাস্তার উপরে একটা ওই ঝুপড়ি মতো করে দিয়েছি, রাস্তার উপরে ওইখানে বাইক বা সাইকেল রাখার জন্য। ও আচ্ছা আচ্ছা, দেখছিলাম ওখানে অনেকের 4 চাকা বা ট্রাক্টর রাখা আছে। আচ্ছা, আপনারা হাসপাতালে যদি যেতে হয়, মনে করেন কলকাতায় কাউকে রেফার করা হলো, তা আপনাদের কতক্ষণ সময় লাগে? এখান থেকে কলকাতা যেতে আমাদের ম্যাক্সিমাম 3-4 ঘন্টা তো লাগবেই। 4 ঘন্টা? নদী পারাপারের ব্যাপার থেকে এখান থেকে গাড়ি করে আমাদের দুলদুলি যেতে হবে, দুলদুল থেকে খেয়া পারাপার করে, এখানে গাড়ি তো পাওয়াটাও মুশকিল, এখানে গাড়ি তো সবসময় পাওয়া যায় না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এইখান থেকে দুলদুলিতে গিয়ে সেখান থেকে আবার নদী পারাপার বসে থেকে নদী কখন ভটভটি বা আসবে পারাপার করবে, তারপর সেখান থেকে যেয়ে আবার ওখান থেকে লেবুখালি থেকে আবার গাড়ি। কি কঠিন পরিস্থিতিতে আপনাদের থাকতে হয়। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি আপাতত এখানে গ্রামে ওই মোটামুটি কাঠের মিস্ত্রি কাজ করি। ও আচ্ছা আচ্ছা। তাই সবসময় এখানে ভালো চলে না এখানে। আচ্ছা, আপনাদের এই জায়গায় মানে পড়াশোনা বা শিক্ষকতার হার কেমন? মানে সবাই কি পড়াশোনা করে, বাচ্চা কাচ্চারা সবাই? শিক্ষার তেমন ঠিক স্কুল বা এগুলো তেমন ধরনের কোনো নেই, মানে ঠিক মতো মাস্টার টাস্টার এরকম নেই? তেমন ধরনের কোনো নেই। আচ্ছা, তেমন ধরনের পরিবেশ ভালো না এখানে। আর আপনাদের তো স্বাস্থ্যর ব্যাপারটা, মানে হাসপাতাল বা এরকম নাকি স্বাস্থ্য কেন্দ্র আছে, ডাক্তারও ঠিক মতো থাকে না? নেই আমাদের এখানে, হসপিটালে কোনো ডাক্তার বলে কিছু নেই। সপ্তাহে হয়তো একদিন একটা ডাক্তার ইদানিং এসে এই 1 বছর মতো হচ্ছে, সপ্তাহে একদিন আসে, ওই 2-3 ঘন্টা থেকে চলে যায়। ও আচ্ছা। আপনাদের পুরো গ্রামের তার মানে পুরো পরিষেবাটা ওখান থেকে হয় না? না। আচ্ছা, ডাক্তার বসে কোথাও? ডাক্তার বসে বলতে এমনি টেম্পোরারি ডাক্তার সপ্তাহে হয়তো একদিন করে আসে, হয়তো ওই দুলদুলিতে ওখানে। এখান থেকে তা আমাদের আধা ঘন্টা সময় লাগবে সাইকেলে যেতে। কোনো রকম সাপে কাটা বা কোনো রকম রুগী হলে আমাদের একমাত্র ওঝা ছাড়া কোনো রাস্তা থাকে না। মানে আপনারা এখনো ওঝাতে বিশ্বাসী? কিছু করার নেই, আমাদের যেতে তো রাস্তায় শেষ হয়ে যাবে, রাস্তায় মারা যায়? যায় খুব কম। আমাদের এখানে তেমন বিষাক্ত সাপ খুবই কম, তবে যখন কামড়ায় মানে এরকম হয়ে থাকে, তাহলে মারা যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। আর তাছাড়া বিশ্বাস করে যদি কেউ ওঝার কাছে যায়, বাঁচলে বাঁচলো, না বাঁচলো না বাঁচলো, এটা বিশ্বাস করে, মানে মনের বিশ্বাসের উপর দেখা যাচ্ছে। বিষ সবসময় তো বিষ ঝাড়ে না, সাপ সবসময় বিষ ঝাড়ে না, বিষ থাকে না, যার জন্য অনেক সময় লাগলেই বেঁচে যায় এরকম। এর আগেও কয়েকবার মারা গেছে অনেকে। কি পরিস্থিতি! তো আপনারা এই জায়গার সম্বন্ধে একটু অবগত হচ্ছেন যে এই যে জায়গাটা, এই প্রাকৃতিক মানে ভূপ্রকৃতিটা যে কতটা সুন্দর, কিন্তু তার থেকে কিন্তু এনারা অনেক কঠিন পরিস্থিতিতে এখানে থাকে। বিশেষ করে বর্ষাকাল বা বন্যার সময় এনাদের মানে ভীষণ বাজে পরিস্থিতি হয়, যার জন্য কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের সাতক্ষীরার অন্তর্গত শিবপুর, মালেঙ্গা নাকি একটা বললেন? হ্যাঁ, মালেঙ্গা, সেই সব জায়গার সেই সব গ্রামের লোকজনেরা এসে পুরো বন্ধুর মতো একেবারে এসে কিন্তু এইসব দ্বীপের লোকেদের তারা ওষুধ, জল, সমস্ত কিছু খাবার দাবার দিয়ে হেল্প করে বাঁচিয়ে রাখার জন্য। তা আপনাদের সাথে বাংলাদেশের সেই সমস্ত লোকেদের তো সুসম্পর্ক খুব ভালো। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানে ওই সময়গুলো এসে আমাদের যে মানে বাঁচিয়েছিল আর কি। হ্যাঁ, বাঁচিয়েছিল, কিন্তু বিএসএফ তো আমাদের সঙ্গে, ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখার কোনো ব্যবস্থা আমাদের হয় না। আচ্ছা আচ্ছা, যেহেতু দুই দেশের যেহেতু একটা ব্যাপার,
এটা তাদেরও বিএসএফদেরই তো এটা রক্ষা করার দায়িত্ব, কর্তব্য, তারা সেই কর্তব্যে আবার অটলও থাকেন। চিনি না, জানি না, কোনো কিছুই না, কোনো সম্পর্কই নেই, তবুও তারা মানসিকতার খাতিরে এই দ্বীপের লোকজনরা সেই বাংলাদেশ থেকে এসে, শিবপুর মালেঙ্গা থেকে এসে সবাইকে হেল্প করতে, খুব ভালো লাগলো এই বিষয়টা। তবে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখুন এই রাস্তা দিয়ে ইনি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি নিয়ে যাচ্ছেন, ফ্যান নাকি? তাহলে আর এটা ওইটা হচ্ছে কি যেন, নারকেল পাতা? এই যে আপনার গরু নাকি? এই জায়গাটা আপনি খাবার দিচ্ছেন, বাহ। বাড়ির থেকে নিয়ে আসলেন এটা? ওদের আমার পুরানো বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, ভেঙে গেছে, আয়লার সময় ভেঙে গেছিল, এবার আমরা বাড়ি করেছি, পরে বাড়ি করেছেন। ও আচ্ছা, তো এই রাস্তা দিয়ে আপনাদের যাতায়াত, তাই তো? হ্যাঁ, ওই রাস্তা মেইন রাস্তা, ওই আর এর পরে আর রাস্তা নেই। আচ্ছা, বাড়ি ঘরের রাস্তাগুলো এইদিকে কি পরিস্থিতি হয়? এই রাস্তা দিয়ে তো অন্য কোনো গাড়ি ঘোড়াও চলে না, কি পরিস্থিতি। ঠিক আছে, গরুকে খাওয়ান, ভালো থাকবেন। হ্যাঁ, বনগাই বাড়ি, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবো। তো আপনারা দেখলেন এই ছোট সাহেবখালী বা এই সাহেবখালী এলাকাটা কেমন। এটা হচ্ছে উত্তর 24 পরগনার একদম শেষ সুন্দরবনের সীমান্ত, যার ওই পাশে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরার যে জেলাটা সেটা। তো সেই সীমান্তই আপনাদের ঘুরে দেখালাম। এখানকারের সমস্ত বিষয়বস্তু আপনারা জানতে পারলেন যে কিভাবে মানুষজনেরা থাকে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।